হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হিন্দা মসজিদ। হিন্দা মসজিদ হলো শত বছর পুরনো সেই মসজিদ। এখানে রয়েছে অনেক ইতিহাস। আর এই মসজিদটি অবস্থিত জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় অবস্থিত। সো ভিউয়ার্স, আজকে হিন্দা মসজিদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন, কোথাও কোনো স্কিপ করবেন না এবং যদি ভালো লাগে অপরকে দেখানোর সুযোগ করে দিবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, মসজিদের শহর হিসেবে প্রসিদ্ধ আমাদের এই দেশ। কেননা দেশের ঐতিহ্যবাহী স্থাপত্য বলতে বেশিরভাগই মসজিদ। দেশের আনাচে কোনাচে ছড়িয়ে আছে অনেক ঐতিহ্যবাহী মসজিদ। প্রতিটা মসজিদের সাথে জড়িয়ে আছে শত শত বছরের পুরনো ইতিহাস। ঠিক জয়পুরহাট জেলা থেকে 15 কিলোমিটার দূরে খেতলাল উপজেলায় হিন্দা গ্রামে এই হিন্দা মসজিদ অবস্থিত। এই মসজিদের গায়ে ব্যবহার করা হয়েছে কাঁচ, চীনেমাটির টুকরো ও মোজাইক সহ বিভিন্ন নকশা। এই মসজিদটি 1365 খ্রিস্টাব্দে হজরত আবুল গফুর চিশতি রহমতুল্লাহ তিনি নিজেই প্ল্যান তৈরি করেন। ইসলামের 5টি স্তম্ভ চিন্তা করে এই মসজিদের 5টি গম্বুজ তৈরি করা হয়েছে। এই হিন্দা মসজিদে দেশের অনেক অঞ্চল থেকেই অনেক মানুষ আসে। মাঝখানে একটি বড় গম্বুজ এবং চারপাশে 4টি ছোট গম্বুজ তৈরি করা হয়। এই গম্বুজগুলো রড ছাড়া তৈরি করা হয়েছে। এই গম্বুজের ভিতরে খোদাই করা ফুল আয়তাল কুরসি লেখা আছে। মসজিদের পাশে রয়েছে একটি মিনার। ঠিক মসজিদের পূর্ব পাশে রয়েছে হযরত শাহ সুলতান বখতির 4 জন শিষ্যর মাজার। এছাড়াও মসজিদের উত্তর পাশে রয়েছে আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহের মাজার শরীফ। আর আমরা যে সময়টা মসজিদের ভিতরে প্রবেশ করেছিলাম, ঠিক মসজিদটার কিছু কাজ করা হচ্ছিল। ভিউয়ার্স, একটু আগে যে কথাটি বলতেছিলাম, এই মসজিদের গম্বুজের মাঝখানে খোদাই করা আয়তাল কুরসি লেখা হয়েছে। এটি একটি মনোমুগ্ধকর লাগছিল আমার কাছে। আল্লাহর ঘর মসজিদ অলওয়েজ সুন্দর হয়। সো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে হিন্দা মসজিদের সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।